আসেন আর কোনো ভূমিকা নয়। আমি যে সূরাতুল আনআম তেলাওয়াত করেছি 93 নম্বর আয়াত, আজকে যতটুকু সময় পাবো বদকার এবং নেককারের মৃত্যুটা কেমন হবে, বদকার ব্যক্তির মৃত্যু কেমন হবে এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এবার আসেন সরাসরি আমি বদকার ব্যক্তির মৃত্যুর ঘটনায় তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ভিতরে বললেন, ওয়ালাউ তারা ইলাল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বদকার ব্যক্তি মৃত্যু সম্পর্কে হাদিসে এসেছে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, আমার দুশমনের দিকে যাও এবং তার রূহ বের করে আনো, কারণ আমি তাকে দুনিয়াতে সুখের সামগ্রী নিয়ে দান করেছিলাম, তবুও সে নাফরমানি কাজ থেকে বিরত হয় নাই, আজকে আমি তাদেরকে শাস্তি দেব। এবার আপনারাই বলেন তো বাজান, যে মহান রব্বুল আলামিন যদি বলেন আমি বান্দাকে শাস্তি দেব, আমার আল্লাহর শাস্তি কি কম হবে না বেশি হবে? বেশি হবে, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি দুনিয়াতে তোমার জন্য রহমান ছিলাম, আমি আল্লাহ তোমার জন্য রহিম ছিলাম। তুমি যখন নাফরমানি শুরু করে দিয়েছো, যখন আমি নাফরমান বান্দাকে তুলে নিয়ে আসবো, তখন আমি ওই বান্দার জন্য রহমান থাকবো না, রহিম থাকবো না, কাহার হয়ে যাব। এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে শাস্তি দেয়, কম হবে না বেশি হবে বাজান? মালাকুল মউত এই কথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত ভয়ানক আকৃতিতে আসবেন, 12 চক্ষু বিশিষ্ট সুরাতে জাহান্নামের জ্বলন্ত অঙ্গর হাতে নিয়ে উপস্থিত হবেন। হাদিসের রাওয়াতের ভিতরে আসছে মালাকুল মউত একা আসবেন না, মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা আসবে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা ফেরেশতার হাতে মোড়রো প্রজ্বলিত আগুনের কড়া থাকবে, তারা সেই মোড়টাকে পিটাইতে শুরু করবে, যার কাটা সমূহ মোড়টায় শিরায় শিরায় ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে সহ্য করতে পারবে না, মোড়টা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে এবং ফেরেশতারা মোড়টার রূহকে মাথা হতে পায়ের গোড়ালি পর্যন্ত টেনে এনে চিপে চিপে বন্ধ করে দেওয়া হবে। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যতটুকু বলার চেষ্টা করব ভালো করে বোঝার চেষ্টা করবেন বদকার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে। দুইবারের মতো যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জানটা নেবেন, এমন জোরে জোরে আঘাত করে করে বদকার ব্যক্তির রূহটা বের করবে, মাথা থেকে পা পর্যন্ত টিপে 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 এই যে হাঁটু পর্যন্ত দ্বিতীয়বার চিপে চিপে হাঁটু পর্যন্ত এনে থামাবেন। তৃতীয়বারের মতো যখন আবার ওই বদকার ব্যক্তির রূহকে চিপে 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 আনার পরে যখন এই যে গলাটা দেখছেন, এই যে গলার সামনে একটা ধরধরি আছে, অর্থাৎ একটা হাড্ডির মতো দেখা যায় কি যায় না, মালাকুল মউত সারা শরীর যখন চিপে 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 যখন সারা শরীরে এতটাই চেপন দেবে, বদকার ব্যক্তি বেহুশ হয়ে পড়ে যাবে, সহ্য করতে পারবে না, পরিশেষে জ্বলন্ত অঙ্কর জ্বলন্ত জাহান্নামের আগুন এই গলার ভিতরে এনে রেখে দেবেন এবং ফেরেশতারা বলবেন, হে পাপিষ্ঠিত রূহ, হে রূহ অভিশপ্ত রূহ, বের হও বের হও বের হও এবং জাহান্নামের দিকে চলো। এবার আপনারাই বলেন, জানটা এত কষ্ট করে নিল, তারপর আবার ফেরেশতারা বলতেছে জাহান্নামের দিকে চলো।
জানটা এত কষ্ট করে নিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে অনেক সময় অনেকে কি দেখি ধোঁয়াতে যে অনেক মানুষকে দফন করায় দেখি যে পায়খানা করে ফেলেছে, অনেক রকম প্রস্রাব করে ফেলেছে, কত কষ্ট দিয়ে অনেক মানুষ দেখায় যে হা করে মৃত্যু হয়, হয় কি হয় না, কত কষ্ট দিয়ে দেন মৃত্যু মারা কলমাউত এত চেপে 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 কষ্ট দিয়ে দিয়ে রূহ বের করেছে, তারপরেও যে শেষ হয়ে যাচ্ছে তাও কিন্তু নাম, তারপর আবার বের হওয়ার পরে ফেরেশতারা ওই ঘেটে দাঁড়িয়ে আছে, গলার সামনে বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা বলতেছে চলো 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 এবং এবার জাহান্নামের দিকে চলো। এবার চিন্তা করে দেখেন আপনারা নামাজ পড়বেন কি ভালো কাজ করবেন কিনা, আপনারাই ভালো করে চিন্তা ভাবনা করেন। বদকান্ত দ্বারাই যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে না, তারাই তো বদকারের কথা বলেন ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে, আপনি জেনে বুঝে 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি জেনে বুঝে রোজা আপনার জন্য 30টা ফরজ করা হয়েছিল, রোজা আপনি জেনে বুঝে ছেড়ে দিচ্ছেন, আপনি বুঝি জান্নাতে যাবেন এটা হতে পারে না, আপনার জন্য জাহান্নামে বরাদ্দ হয়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বদকার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, সূরাতুল আনামের ভিতরে 93 আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ তারা ইলাল যালিমুনা ফি গামাওয়াতিল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যদি তোমরা দেখতা যে তোমাদের সমাজের ভিতরে অনেকেই টেন্ডারবাজি, অনেকেই বেয়াদবের মৃত্যু যখন হয় কতটা কষ্টের ভিতরে হয়, কতটা জ্বলন্তের ভিতরে হয়, তোমরা যদি তাদের কাছে যে একটু দেখতে পারতা তাহলে তোমরা ওইখানেই তওবা পড়ে ভালো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার অনেক বান্দা আছে অনেকেই আমার হুকুম আহকাম মেনে চলে না, আমার আদেশ নির্দেশ মেনে চলে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জ্বলন্ত অঙ্গারের ভিতরে রেখে দেব, নাউযুবিল্লাহ বলে। এবার আপনারাই বলেন তো বাজান আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। এবার আসেন বাজান যদি ওই কবরে যদি আপনি নেক আমল নিয়ে যদি না যান ওই কবরকে আপনাকে ছেড়ে দিবে, কখনোই ছেড়ে দিবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই কবর কাউকে ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছেড়ে দেন নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছেড়ে দেন নাই। ও মুসলমান আমার বন্ধুগণেরা, ওই কবর কাউরে চেনে না, কাউরে চেনে না, কবর শুধু জানে চেনে শুধু ঈমান ওয়ালা লোকদের, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরকে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরকে সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পর লক্ষ্য সে যাবে 9 দিন পর চল, 6 দিন পর লক্ষ্য সে যাবে 9 দিন পর চল, কবর গাহের সামার নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরকে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরকে সাজিয়ে নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? 17 দিন পর পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 17 দিন পর পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হার গলি সব, 90 দিনে হার গলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরকে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরকে সাজিয়ে নিতে হয়, চিল্লা বলেন ঠিক কিনা? ওই কবর কাউরে চেনে না রে বাজান, ওই কবর কাউরে চেনে না,
যখন কবর খোঁড়ার জন্য ফেরেশতারা অর্থাৎ সাহাবীদেরকে নবীজি পাঠিয়ে দিল এবং ওই সাহাবীরা যখন কবর খনন করা শুরু করলেন, ওই সাহাবীরা ডাক দেয় বলে, ও কবর তুমি কি জানো তোমার কাছে কে আসতেছে? কবর কোনো কথা বলে না। দ্বিতীয়বারের মতো যখন আবার কবরকে জিজ্ঞাসা করে, ও কবর তোমার কাছে কে আসতেছে? কবর তুমি কি জানো? ওই কবর কোনো কথা বলে না। ও আমার মা বোনেরা রে, গভীর মনোযোগ দেন রে মা। আজকে মা বোনদের রস করলে মা বোনেরা রাগ করে। মা বোনদের যদি বলা হয় মা তুমি কেন পর্দা করো না, মা বোনেরা আজকে রাগ করে। রে মা খামারুল্লাহ বড় মা বোনেরা রে, আমি তো আপনাদের সন্তান রে মা। গভীর মনোযোগ দিয়ে শুনেন রে মা, 2টা মিনিট একটু ওসিয়ত করে যাই রে মা। তুমি মানবা কি না মানবা তোমার কথা রে মা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে মা। তৃতীয়বারের মতো যখন ওই সাহাবীরা কবর খোদা শুরু করেছে এবং বলতেছে, ও কবর তুমি কি জানো তোমার কাছে কে আসতেছে? ওই কবর তখন দেখতে বলে, আমি আমার কাছে কে আসতেছে সেটা বড় কথা নয়, আমার ভিতরে যদি কেউ ভালো আমল নিয়ে আসে আমি কবরটাকেই চিনি, আর যদি আমার কাছে যদি কেউ বদ আমল নিয়ে আসে আমি কবর কাউরে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? এবার রে মা আপনি চিন্তা করে দেখেন, আপনি কি করবেন? পর্দা করবেন কি না করবেন, নামাজ পড়বেন কি না পড়বেন, রোজা রাখবেন কি না রাখবেন, এটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আপনি রোজা রাখলে জান্নাতে যাবেন, আপনি নামাজ পড়লে জান্নাতে যাবেন, আপনি পর্দা করলে জান্নাতে যাবেন, স্বামীর খেদমত করলে আপনি জান্নাতে যাবেন। কে বলেছেন বাজান? আল্লাহ তাআলা বলেছেন। কথা বলেন ঠিক কিনা?